গুড ইভিনিং ফ্রেন্ডস। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমার দুনিয়াতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা আশা করি ভালো আছো, আমি বিন্দাস। তো আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে, মানে এখন ইভিনিং চলছে অলরেডি, তোমরা দেখতে পাচ্ছ বাইরে। আর এদিকে আমি চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি, তো চায়ের জন্য জল বসানো আছে। আর এদিকে ভাবলাম ব্লগটা শুরু করে দিই, তো যার জন্য এখন ব্লগটা শুরু করলাম। তো চলো, আজকে ভাবছিলাম যে নতুন কিছু রেসিপি ট্রাই করব। তো ভাবছিলাম আমি না এই রেসিপিটা সম্পর্কে পরে বলবো, বাট একটা আনকা কোনো রেসিপি বানাবো, যেটা তোমরা আজকে দেখতে পাবে, ঠিক আছে? আর জিতু কী করছে তোমাদেরকে দেখাচ্ছি, আমি ওয়েট করো। এই যে ক্লাস করছে বাইজুসে। জিতু পড়াশোনা করার সময় কেউ বসে শুয়ে কি অবস্থা? ডিস্টার্ব করছি না, কিন্তু তুমি ক্লাসটা ভালোভাবে করো। কিন্তু এটা কিভাবে কথা বলো? কেন, আমি থাকলে প্রবলেম হচ্ছে তোমার? এদিকে জিতুর অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, ও পড়াশোনা তো কিছুই নেই, হাঁকর তাকিয়ে আছে, বাইজুসের ক্লাস করছে। এদিকে আমার মাছগুলো খেলা করছে। এদিকে একজন আছে। তো আজকে রান্নাটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমি যখন বাইরে থাকতাম পাঞ্জাবে, তো ওখানে না একটা শপ ছিল, সেই শপটাতে এই খাবারটা আমি প্রায় বিকালে আমি আর জিতু খেতে যেতাম। তখন জিতু অলরেডি ছোটো ছিল, বাট ওরও ফেভারিট এই খাবারটা অলরেডি আমার ছিল। তো ওই খাবারটা না আমি বাংলাতে এসে কখনো পাইনি। বাংলাতে আছে, বাট বাট সেটা অন্য টেস্ট, মানে সেই টেস্টটা আমি কখনো পাইনি। তো আমি না ভেবেছি কি আজকে আমি নিজে ট্রাই করবো সেই রেসিপিটা বাড়িতে বানানোর জন্য। তো ইচ্ছা তো আছে সেই রকমভাবে করার, বাট রেসিপি আমি জানি না কীভাবে করতে হবে, বাট টেস্টটা মনে আছে, সেই হিসাবে আজকে আমি কিছু ট্রাই করব। তো ওদিকে আমার চায়ের জল ফুটে গেছে, তো চলো চিনিটা দিয়ে চাটা করে নিই, তারপরে দিচ্ছি। এদিকে আমি সন্ধ্যাবেলায় এসে চাটা চাপিয়ে দিয়েছিলাম, কারণ সন্ধ্যাবেলায় একটু ঠান্ডার সময় চা না খেলে না, মানে কি বলবো, মানে রাতটা শেষ, যেমন সকালে শুরুতে যেমন চায়ের প্রয়োজন পড়ে মানুষের, ঠিক রাত্রের শেষে না, মানে দিনের শেষে গিয়ে, কথা যদি ভুলে বলে দেখে ক্ষমা করে দিও, মানে দিনের শেষে গিয়ে একটু চায়ের প্রয়োজন পড়ে, তাহলে শরীরটা ঠিক ভালো লাগে। আর ঠান্ডার সময় তো অবশ্যই চা 2-3 বার তো হলে খারাপই হয় না। তো সেই রকম চা বানিয়ে বরকে দিতে হয় টাইম টু টাইম, নাহলে উনি আমার রেগে যায়। তো ওনার জন্য চাটা দিয়ে দেবো। আর এদিকে জিতু ক্লাস করছিল, সেই জন্য ওকে আমি ডিস্টার্ব করছিলাম না, বাট ওর ক্লাস শেষের পথে, কারণ ও বাইজুসের ক্লাস করে, তো সপ্তাহে 3 দিন মতো ক্লাস করতে হয় ওকে। তো সেই জন্য ও একটু ব্যস্ত আছে এখন, সেই জন্য ওকে আর কিছু এখন খাবার বানিয়ে দিচ্ছি না, বাট বানাবো, একটু লেট করেই বানাবো সেটা। তো আমি আজকে যে খাবারটা বানাচ্ছি না, অ্যাকচুয়ালি এই খাবারটা মানে এখানেও পাওয়া যায় স্প্রিং রোল, বাট স্প্রিং রোলটা না ওই চাউমিনের পুর দিয়ে, যে স্প্রিং রোলটা ওই চাউমিনের মানে পুরটা থাকে, ওই স্প্রিং রোলটা আমি এখানে পাইনি এখনও, হয়তো পাওয়া যায় বাট কোথায় আমি জানি না। কিন্তু আমি যখন ফৌজি কোয়ার্টারে থাকতাম, পাঞ্জাবে থাকতাম, তো তখন আমি ওটা প্রায় মানে সপ্তাহে 2 থেকে 3 দিন আমার ওটা খেতেই হবে, মানে একটা নেশা ছিল ওটা খাওয়ার জন্য। তো যেটা খুব মিস করি, আর মিস করা বলতে সেই সমস্ত দিনগুলোকেও মিস করি, প্রচুর মিস করি। মানে আমি 9টা বছর ধরে এক হাতে কাজ করা খুবই টাফ, কারণ যেহেতু এখন বাজে ক্লাস করছে আমার। তো চলো চা আর বিস্কিট খাওয়া যাক, তারপর দিচ্ছি। স্কুলে পড়াশোনা করেছি। প্রথম পিরিয়ডে ফুটবল খেলে আসলাম, তো ক্লাসে বসে বসে অ্যাক্টিভিটি করলাম, সব কি ভাষায় তো? কেন কি ভাষায় কথা বলে আগে? তুমি বলছো কি ওই ওই ওই, এই ভিডিওর মধ্যে বলছো ওই ওই ওই, এই সমস্ত ভাষায়, তো এই সমস্ত ভাষায় কথা বলতে নেই। তোর বেস্ট ফ্রেন্ডের নাম কি? আমার বেস্ট ফ্রেন্ডের নাম আছে, অনেক সব বেস্ট ফ্রেন্ড আছে। বেস্ট ফ্রেন্ডগুলোর নাম বল। একটা আরির নাম জিগ্নেশ, আদার্শ, হার্ষ, সুবর্ণ, মৌসম। কি মৌসম? মৌসম মানে ওয়েদার? না, একটা ছেলে আছে। বেস্ট ফ্রেন্ড কি বলেছি? ওরা তো ফ্রেন্ডস হয়ে গেছে। না, ওরাই বেস্ট ফ্রেন্ড আমার একটা নেই। একটা বেস্ট ফ্রেন্ড নেই?
হবি ক্লাবে কি করেছিস? কাটো কাটো একবার কাটো। তো হাজবেন্ড পাশে বসে বসে ফোন দেখছিল, রিলস দেখছে। তো ওকে আমি বলছিলাম যে এটা এটা দেখো, এটা ভালো লাগে, এবার এটা মানে বিভিন্ন রকম আসছে, তো ও হাসছে, ওটা কমেডিগুলো দেখে হাসছে আর আমার সাথে কথা বলছিল। বাট জিতুও চলে এসেছিলো, তোমরা অলরেডি দেখতে পেয়েছো। তো আজকে ক্যামেরাম্যান বলতে এখন জিতু আমাকে ক্যামেরাটা করে দিচ্ছে। তো ওই ক্যামেরাটা করে দেয়, কিন্তু তার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়, প্রচুর কথা শুনতে হয়। তো ওর বাবা কি দেখছে সেটাও দেখছে আবার উকি মেরে। তো বরের ডিউটি আজকে তেমন কিছুই নেই, বাড়িতেই আছে এখন, সমস্যা নেই। আমার হাসি পাচ্ছে কেন আমি নিজেই জানি না, বাট এখন এডিট করার সময় আমার হাসি পাচ্ছে, কারণ ও হেসে দিয়েছে। ও সাধারণত ক্যামেরার সামনে আসতে চায় না, আমি ওকে জোর করে করে নিয়ে আসি ক্যামেরার সামনে, এসো এসো এসো। কি হলো, কান্না করছিস কেন? মুখ দেখে, মুখটা দেখা, মুখটা দেখা, মুখটা দেখা আমাকে। যে তুই কান্না করছিস কেন বল আমাকে। কান্না কখন করছি? প্রচন্ড মিথ্যা। ফোন টানে না, সত্যি কথা বলো, চোখে জল কেন তোমার? আরে আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। আমার সব টাকা চুরি হয়ে গেছে। বলো কি হয়েছে? সব টাকা এখন এই রাত্রেবেলা, এখন কটা বাজে? 8টা বাজে। তো স্প্রিং রোলের জন্য না আমি চাউমিনটা ভিজিয়ে নিয়েছিলাম। আমি তো জানি না রেসিপিটা, বাট চেষ্টা করছি। মানে এখানকার খাবারটা না আমার সেই ওখানকার মতো টেস্টটা আমি কখনো পাইনি, তার জন্য আমি আফসোস করি। আর যেটা আমি তোমাদেরকে শেয়ার করছিলাম যে 9টা বছর বলতে আমি ফৌজি কোয়ার্টারে 9 বছর কাটিয়ে এসেছি। তো 9টা বছর না আমার লাইফে একটা এমন সময়, যে সময়টা আমি লাইফে কখনো ভুলতে পারবো না। মানে ওই লাইফটা আমাকে পুরো চেঞ্জ করে দিয়েছে। যারা হয়তো আমাকে এখন দেখছো আর আগে দেখেছো, তার মধ্যে অনেক পার্থক্য, তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো। মানে আমি আমি খুব নিজেকে লাকি মনে করি যে আমি একটা সৈনিকের বউ। মানে কি বলবো, মানে আমার বলার কিছুই নেই। আমি নিজেকে প্রাউড ফিল করি। আর অবশ্যই আমি আর্মি লাভার, তার জন্য, আর সেই জন্য বেসিক্যালি আমার বেশি ভালো লাগে। মানে মানে অনেকেই পছন্দ নাই করতে পারে, কিন্তু আমি আর্মি লাভার, যার জন্য নিজেকে প্রাউড ফিল করি। আর 9টা বছর আমি কোয়ার্টারে থেকে এসি, যার জন্য সেই সময়টা, সেই দিনগুলোকে খুব মিস করি, যেটা আমি হয়তো লাইফে পাবো না, কারণ আমি এখন বাড়িতে চলে এসেছি। আজ 3-4 বছর হচ্ছে, 3 বছর, 3.5 বছর মতো হচ্ছে আমি চলে এসেছি। তো আর এখন যাব না। এখন আমি যেখানে আছি এখানেও সব কিছু ঠিক আছে, বাট ওটাকে বেশি মিস করা হয়। আর আসল কথা কি বলো তো, মানে মানুষের সব কিছুই ঠিক আছে, যখন যেটা হয় সেটা ভালো, কিন্তু কিছু কিছু স্মৃতি থেকে যায় না, যে স্মৃতিগুলোকে মানুষ ভুলতে পারে না। তো ওখানকার আমার বন্ধু বান্ধবী, যত লোকের সাথেই পরিচয় ছিল, তারা সবাই খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। তো ওদেরকে নিয়ে একসাথে থাকা বসা, ওই একটা লাইফটা না এখানের লাইফের মধ্যে থেকে অনেকটা পার্থক্য ছিল। মানে অনেকে খারাপ বলতে পারে যে কোয়ার্টারের ফ্যামিলিটা এরকম থাকে ওরকম থাকে, বাট না, মানে আমি তো মনে করি বোধহয় সিভিলে আসার পরে এখনকার মানুষদেরকে দেখছি, যাদের সঙ্গে থাকছি, বসছি, খাচ্ছি, তারা হিংসুটে বেশি। কিন্তু তখন যখন ওখানে থাকতাম, তখন লাইফটা না, মানে হিংসুটে বলে কিছু মনে হতো না। হ্যাঁ, ঝগড়াঝাটি সব জায়গায় অশান্তি হতেই পারে একসাথে থাকতে গেলে, বাট ওদের না, মানে একটা দায়িত্ববোধ, কর্তব্য জ্ঞান, এইগুলো অনেকটা বেশি। আর আমি তো মনে করি যে ফৌজি কোয়ার্টারে যে সমস্ত ওয়াইফরা থাকে, তারা আমাদের সিভিলিয়ান ফ্যামিলির থেকে অনেকটা দায়িত্ববান থাকে, কারণ তারা জানে যে হাজব্যান্ড তো তাদেরকে সময় বলতে তেমন সময় দিতে পারে না, কিন্তু যেটুকু সময় দেয় না, মানে ওরা বুঝে গেছে যে ওদেরকে নিজেরাই সব কিছু করতে হবে। সুতরাং আমি নিজেও ওখানে, মানে হাজব্যান্ড তো সাহায্য করতো ঠিক আছে, কিন্তু নিজের একটা দায়িত্ববোধ টাইপের ছিল, যে হ্যাঁ আমাকে এইভাবে গুছিয়ে এটা করতে হবে, এটা আমার দায়িত্ব, আমাকে সব কিছু গুছিয়ে নিতে হবে, মানে এরকম একটা। আর আমি বেসিক্যালি রান্না বান্না কোনো কাজকর্ম কিছুই পারতাম না, কিন্তু আমি আমার কোয়ার্টারে যাওয়ার পর থেকে আমি রান্না বান্না সব কিছু শিখেছি ওখানে। কারণ মানে ওখানে না আমি মানে এমন এমন খাবার খেয়েছি বা দেখেছি, যেটা আমি আমি অ্যাকচুয়ালি আমি গ্রামের মেয়ে, তো আমি যে হিসেবে মানুষ হয়েছি তার তুলনায় ওটা আমার কাছে স্বর্গ ছিল। কারণ ওই লাইফটা আমি এখনও মিস করি, কারণ এখনও অনেকের সাথে সম্পর্ক আছে, কথা বলা হয় ফোনে, বাট আমার মানে ওই লাইফটাকে আমি কখনো আর খুঁজে পাইনি। এখন বাড়িতে আছি, চলছে। বেসিক্যালি আমি 2.5 বছর 3 বছর জব করেছি এখানে এসে, বাট এখন জবটা আমি ছেড়ে দিয়েছি, যার জন্য বাড়িতেই আছি। বাড়িতে আছি বলতে মানে কথাটা জড়িয়ে যাচ্ছে, কি বলবো তোমাদেরকে, মানে জিতু বড় হচ্ছে, তো বাড়িতে একজন না থাকলে না হয় না। তো জিতুর প্রতি, এখন বাড়িতে ছিলাম কিছু মাসের জন্য, কিন্তু জিতুর প্রতি একটা মায়া এমন চলে, মানে আগে মায়া ছিল, কিন্তু এখন না মায়াটা মনে হয় কি যে আমি না থাকলে ও কী করবে, কী করে চলবে,
যার জন্য এখন আমি আর যাচ্ছি না। তো আমি এদিকে চাউমিনটা বানানোর জন্য না ক্যাপসিকাম আর গাজর পেঁয়াজ কুচি দিয়ে ঠিক মতো নাড়াচাড়া করে নিচ্ছিলাম, যাতে আর সাথে কিছুটা ম্যাগি মশলা দিয়েছিলাম। কারণ আমি যে ম্যাগি বলছি, সরি কথা গুলিয়ে যাচ্ছে, আমি কেন জানি না। আমি যে চাউমিনটা বানাই না, আমি হয়তো একটু ম্যাগি মশলাটা অ্যাড করে দিই যাতে টেস্টটা একটু বেটার কিছু ভালো লাগে, কারণ শুধু শুধু চাউমিনটা না অতটা ভালো লাগে না। তো চাউমিনটা আমরা প্রায় কম বেশি দিন খাওয়াই হয়, কারণ সকালে বা বিকালের ব্রেকফাস্ট বলো কিংবা সকালের ব্রেকফাস্ট বলো বা বিকালের নাস্তাতে বলো, স্ন্যাক্সে বলো, চাউমিনটা করা হয়। তো আমি বেসিক্যালি এই দেখছো একটা পরোটা ঠিক না, মানে রুটির শেপে বানিয়ে নিয়েছিলাম। আর চারিপাশ দিয়ে না আমি ময়দার জল দিয়ে একটা আঠা আঠা বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়েই ওটাকে আটকে দেওয়ার জন্য চেষ্টা করছি। তো এটা আমি ফার্স্ট টাইম করছিলাম, যার জন্য অতটা মানে বুঝতে পারছিলাম না কোন সাইড দিয়ে আটকাতে হবে কোন সাইড দিয়ে, বাট খুলে যাচ্ছিলো। তো এদিকে জিতুকে বললাম আমাকে একটু ক্যামেরাটা সামনের দিক থেকে দেখিয়ে দে, বাট ও ওখানে দাঁড়িয়ে আছে, তো চুপচাপ দাঁড়িয়ে আছে। কারণ ওকে না ক্যামেরা ধরতে বললে আমাকে এটা করে দিতে হবে, আমাকে এই কুরকুরে কিনে দিতে হবে, আমাকে চিপস কিনে দিতে হবে, আমাকে এটা করতে হবে, তবে আমি তোমার কাজ করবো। অ্যাকচুয়ালি ছোটো মানুষ তো সেই জন্য কিছুই বোঝে না। তো আমি বেসিক্যালি মানে ওর বন্ধু বলতে আমিই আছি, কারণ বাড়িতে সবসময় আমিই থাকা হয়, হাজব্যান্ড তো ডিউটিতে থাকে। তো মানে কম বেশি ওর বন্ধু বান্ধব বলো সব জায়গায় নিয়ে যাওয়া, সব কিছু করা, মেলামেশা, মানে মানে ওর বন্ধু বলতে তেমন তো বাড়ির মানে ও মানে ঘর থেকে তো নামেই না অ্যাকচুয়ালি, আর বাড়িতে কোনো আশেপাশে বাচ্চাও নেই। তো ও আমার সাথে এতটা কমফোর্টেবল আছে না, মানে মা আর ছেলের সম্পর্ক যেটা পুরো একটা বন্ধুর মতো আমরা দুইজন। তো এদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে ওটা আমি তেলে দিয়ে দিয়েছিলাম। তো জানি না খেতে কেমন হবে, বাট আশা করি ভালোই হবে। ফার্স্ট টাইম চেষ্টা করছি, বাট চেষ্টা একবার করছি, একবারে যেটুকু হয় ঠিক আছে, তার পরের বার আরেকটু বেটার হবে আশা করি। তো চলো ফটাফট করে নেওয়া যাক। এটা তো আমার না। কফি যদি না খেয়ে এলে কফি। তো জিতু আমাকে বলছে তুমি বানিয়েছো, তুমি আগে টেস্ট করে দেখো কেমন হয়েছে। সেই জন্য আমাকে বলছে খেয়ে আমাকে রিয়াকশান জানাও যে কেমন হয়েছে। আমি এবার বলছি কি বলবো, ঠিক আছে। তো আমার হাত দিয়ে ইশারা করছে, হাত দিয়ে এমন দেখাও তবে হ্যাঁ। আমি ওর কথা শুনে সেই মতো দেখিয়ে দিয়েছি। তো এই ব্লগটা এই পর্যন্ত শেষ করছি, নতুন একটা ব্লগ নিয়ে কালকে আবার